আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকে যখন আমরা বড় হয়ে উঠি না, তখন আমরা অনেক ছবি দেখেছি না, ভয়ঙ্কর ছবি, ভূতের ছবি, যে দৈত্য জানোয়ার, একে ভয়ঙ্কর চেহারা, একেবারে রাগী, খেয়ে ফেলবে। এইসব ভয়ঙ্কর ছবি কিন্তু আমাদের সকলের ব্রেনের মধ্যে রেকর্ড আছে। ভয়ঙ্কর, যেগুলো এত ভয় পায়, কিন্তু ওরকম আমরা কখনো হতে চায় না। কেউ কিন্তু একেবারে ভূতের মতন ভয়ঙ্কর, একেবারে বীভৎস চেহারা আমরা দেখেছি, ভয় পাই। এটা এবং ওই চেহারাগুলো কিন্তু আমাদের ব্রেনে আছে, কিন্তু আমরা কখনো চাই না যে এরকম আমার চেহারার মধ্যে হোক। নেভার, কেউ চায় না। ঠিক তেমনি ছোটোবেলা থেকে আমরা যখন বড় হয়ে উঠি, তখন আমরা অনেক পচা পচা কথা শুনেছি, রাস্তাঘাটে শুনেছি, কারণ অথবা পড়েছি বা কোনো ছবিতে দেখেছি পচা পচা কথা, অশ্লীল কথা। সেগুলো কিন্তু আমাদের ব্রেনে রেকর্ড আছে। কিন্তু আমরা কিন্তু কেউ চাই না যে ওসব পচা, মানে অশালীল কথা আমার মুখ থেকে বেরোবে, বা ওরকম চেহারা আমার চেহারা থেকে প্রস্ফুটিত হবে, এটা আমরা কিন্তু কেউই চাই না। কিন্তু দুঃখজনক কি জানেন, আমরা যখন রেগে যাই, খেপে যাই, উত্তেজিত হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, তখন কিন্তু ওই যে কথাগুলো আমরা কখনোই বলতে চাই না, অশ্লীল পচা কথা, সেটাই কিন্তু মুখ থেকে বেরোতে থাকে। এবং ওই যে ভয়ঙ্কর চেহারা, বিভৎস, ছোটোবেলায় দেখেছি ভূত পেট, ওই রকম চেহারা আমাদের চেহারার মধ্যে ভেসে ওঠে। কারণ মানুষ যখন রেগে যায়, কেঁপে যায়, তখন ওই আমাদের কন্ট্রোল থাকে না, চিন্তার কন্ট্রোল থাকে না, ওই পচা কথাগুলো বেরোচ্ছে এবং এরকম ভয়ঙ্কর চেহারা দেখাচ্ছে, যেটা আমরা কখনোই চাই না। এবং যারা ওই কথাগুলো শোনে বা চেহারাটা দেখে, ওরা আশ্চর্য হয়ে যায় যে এই ভালো মানুষটা এরকম দত্ত হয়ে গেল কী করে। ভয়ঙ্কর। এবং এগুলো আল্লাহ পছন্দ করেন। ওই কথাগুলো যে বেরোচ্ছে, দুই ফেরেশতা লিখছে যে পচা কথা বলা হয়েছে, আর যারা ওই চেহারা দেখেছে তারা আমাদের প্রতি শ্রদ্ধা থাকবে না। এই জন্য কোনো অবস্থাতে রাগ করা যাবে না, কোনো অবস্থা না। এমনকি কোরআন শরীফে আছে না, সূরা আল ইমরানে, যে ভেস্ট প্রস্তুত রাখা হয়েছে কাদের জন্য, এরকম করে 3টে পয়েন্ট আছে না, যে দান করে সচ্ছল অবস্থায়, রাগের সময় রাগ না করে, কন্ট্রোল করে এবং ক্ষমা করে। রাগ করা যাবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলেছেন, আমি ভেস্তে যেতে চাই এবং দোজখে যেতে চাই না, আমাকে পরামর্শ দেন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছিলেন? রাগ করুন না। বলছে ঠিক আছে, আর একটা পরামর্শ দেন, রাগ করুন না। 3বার বলেছেন রাগ করুন। রাগ করা যাবেই না। ওই বীভৎস চেহারা, ওই খারাপ উচ্চারণ আমাদেরকে ওই দোজখের দিকে টেনে নেবে এবং মানুষ ভয় পাবে, রিলেশন থাকবে না। ভয়ঙ্কর অবস্থা। কখনোই কোনো অবস্থায় রাগ করা যাবে না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।